এডিটিং এর আগের ভিডিও দেখুন, এডিটিং এর পরের ভিডিওটা একটু দেখুন, দেন এটাই হচ্ছে এডিটিং এর খেলা। এখন আপনিও ভাবছেন আমার কাছে তো ভালো ফোন নাই, ভালো পিসি নাই, ভালো বেডরুম নাই, ভালো একটি ক্যামেরা নাই, আমি কি দিয়ে ভিডিও শুট করি এটাও ভাবছেন। আমার কাছে ভালো একটা ফোন নাই, ক্যামেরা নাই, আমার হাতে থাকা 10,000 টাকা স্মার্ট মোবাইল দিয়ে কিন্তু ভিডিও শুট করে থাকি, ভালো একটা বেডরুম নাই, তারপরেও আমি এত প্রফেশনাল ভাবে হাই লেভেলের ভিডিও এডিট করে থাকি। দেন আপনার ভিডিওর ভিতরে হুক থাকতে হবে, স্কিল থাকতে হবে। দেন আপনার ভিডিওতে যদি স্কিল দেখাতে পারেন তাহলে আপনার ভিডিও মানুষ লং টাইম দেখতে বাধ্য হবে। সেক্ষেত্রে আপনার স্কিল সম্পর্কে ধারণা রাখতে হবে, বাট আপনার ভিডিও এডিটিং আরো হাই কোয়ালিটি করতে হবে। যদি আপনি মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে একজন বড় ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং আজকের এই ভিডিওটিতে আমার ফুল এডিটিং কোর্স আপনাদেরকে শিখিয়ে দিব। আমার হাতে থাকা মোবাইলটি দিয়ে আমি যেভাবে ভিডিও শুট করে থাকি, মূলত এটা আমার দোচালা ঘর, আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এই দোচালা ঘরের ভিতরে ভিডিও শুট করে থাকি। দেন এখন আপনার মনে প্রশ্ন, আমি স্ক্রিপ্ট কিভাবে পড়ি? টিপসটা আপনারা ফলো করতে পারেন। এক লাইন করে বলবেন, এক লাইন করে পড়বেন, তাহলে আপনার পড়াটা খুব ভালো হবে এবং আপনার ভিডিওটি খুব হাই কোয়ালিটি হবে। সবচেয়ে হাস্যকর বিষয় হলো আমার মোবাইল রাখার স্ট্যান্ড নেই। ভালো একটি স্ট্যান্ডের জন্য আমি সবচেয়ে পারফেক্ট একটি জায়গা বেছে নিয়েছি, এইটা যেটা আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং আমি সামনের দিকে দাঁড়িয়ে থেকে ক্যামেরার দিকে কথা বলি স্ক্রিপ্ট দেখে দেখে। আর একটা হাস্যকর ব্যাপার হচ্ছে আমার ভালো একটি লাইট সেট আপ নাই। সূর্যের আলো এইখান দিয়ে এসে আমার মুখে লাগে, সেক্ষেত্রে আমার ভিডিওর ব্রাইটনেস আর উজ্জ্বল হয়ে ওঠে, ভিডিওটা হাই কোয়ালিটি হয়ে ওঠে। তাই আপনারা ইচ্ছা করলে উপায় হবে, আমি এই জায়গাগুলোতে কিন্তু ভিডিও শ্যুট করে থাকি। এবার এডিটিংয়ের আসল প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিব। সেক্ষেত্রে আপনি যদি ক্যাপকাট এবং আদার জাতীয় অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করেন, সেক্ষেত্রে সেই অ্যাপসগুলো মাথায় রাখবেন, মেমোরিতে যখন রাখবেন, সেক্ষেত্রে আদার জাতীয় অ্যাপস দিয়ে যখন আপনি কাজ করতে যাবেন সেক্ষেত্রে আপনার এডিটিং প্রসেসিংটা অনেক সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা এডিটিং করার সময় এডিটিং অপশনগুলো অবশ্যই মেমোরিতে ধরে রাখবেন, তাহলে আপনার এডিটিং করতে আদার জাতীয় অ্যাপস দিয়ে খুব সহজ হয়ে যাবে। ভিডিও প্রফেশনালভাবে এডিট করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনার বেছে নিতে হবে। যদি আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশন প্রো ভার্সনে তা না থাকে তাহলে আপনারা ইনশট দিয়েও সেমভাবে কাজ করতে পারবেন। সো আমি আমার সুবিধার্থে আমি ক্যাপকাট অ্যাপসটি ইউজ করব। ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতর প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন বলে একটা অপশন, এই প্লাস আইকনের উপর ক্লিক করে সেই ভিডিওটা গ্যালারি থেকে নিয়ে নিব। প্রসেসিং নেওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে যে হালকা একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই ভিডিওর লেয়ারের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একদম নিচের লেয়ারগুলো স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতেই পারবেন নয়েজ বলে একটি লেখা রয়েছে, এই নয়েজের উপর ক্লিক করে দিলে আপনাদের যে কাজটি হবে, আপনার ভিডিওর ভিতরে যদি আউট নয়েজ থাকে সেই আউট নয়েজগুলো রিমুভ হয়ে আপনার আসল এবং অরিজিনাল ভয়েসগুলো কিন্তু স্পষ্ট এবং ক্লিয়ারলি শুনতে পারবে। সেক্ষেত্রে আপনারা এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর এইবার আপনাদের ভিডিওটি কাট করতে হবে এবং আপনার ভিডিওর মূল অংশটি রেখে বিশেষ অংশটা ডিলিট করে দিতে হবে। সেজন্য আপনারা আপনার ইচ্ছা মতে কাট করে নেবেন। আমি স্প্লিট অপশনে কাট করে নিচ্ছি এবং শেষের অংশটুকু এইখান থেকে এভাবে কাট করে দেব। কাট করে আপনারাও সেমভাবে সেই ভিডিওটি পুনরায় আবারও একদম উপরে দেখতে পারবেন এক্সপোর্ট বলে একটি অপশন, এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর গ্যালারিতে যাবে। গ্যালারিতে সেভ হওয়ার পর এখানে আপনি প্রথমে যে কাজটি করবেন, এই প্লাস আইকনের উপর ক্লিক করে পুনরায় আবারও আপনার একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। সেজন্য এখানে দেখতেই পাচ্ছেন একদম উপরের দিকে যদি লক্ষ্য করেন এখানে ফটো বলে একটি অপশন, এই ফটো অপশনের উপর ক্লিক করে দিবেন। এই ফটো অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আমি আগে থেকে গুগল থেকে ফ্রি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছি, সেজন্য এই ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করে দিব। আপনারাও কিন্তু অ্যাভেলেবল ফ্রি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখানে ব্যাকগ্রাউন্ডটি ফার্স্ট অফ অল সেট করার পর এখান থেকে যে কাজটি করবেন, একদম নিচে ওভারলে বলে একটি অপশন, এই ওভারলে অপশনের উপর ক্লিক করে সেই ভিডিওটি ইনপুট করতে হবে। ওভারলে অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর অ্যাড অপশন, অ্যাডের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেই সেম ভিডিও অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিডিওটি আপনারা গ্যালারি থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর একদম এই ভিডিওর উপরের অংশটি দেখতে পাচ্ছেন, এটা আপনি দুই হাত দিয়ে জুম করে এই ভিডিওর উপরে একদম
সেমভাবে বসিয়ে দিবেন। সেমভাবে বসিয়ে দেওয়ার পর এইবার কিন্তু আপনার আসল কাজ করতে হবে। ডান দিকে হালকা একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবেন রিমুভ বিজি বলে একটি অপশন। এই রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনের উপর ক্লিক করে দিবেন। আপনার ফোনের নেট কানেকশনটা কিন্তু অবশ্যই অন থাকতে হবে। অটো রিমুভাল এই অপশনের উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু 100% হওয়া পর্যন্ত এখানে ওয়েট করতে হবে। সো এখানে যে পর্যন্ত ফুল না হবে সে পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, তারপরেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। আর যদি আপনারা চান যে এইখানে প্রসেসিং হতেই থাক, আমি এইখানে কাজ করব, সেক্ষেত্রে এই পদ্ধতিও কিন্তু কাজ করতে পারেন। এখানে যে উপরে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা এরকম টেনে একদম ভিডিও শেষ প্রান্ত এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। তো কিছুক্ষণ টানার পর এই নিচের অপশনগুলো স্ক্রল করবেন। নিচের স্ক্রল করলে এখানে কিছুক্ষণ পরই দেখতে পারবেন ডিসপ্লে সিট বলে একটি অপশন। এই ডিসপ্লে সিট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনাদের এই উপরের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডাবল পার্টে রূপান্তরিত হবে। সেক্ষেত্রে আপনারা এই সেম প্রসেসে কিন্তু খুব দ্রুত এই কাজগুলো করতে পারবেন। উপরে ব্যাকগ্রাউন্ডটা ফুল টানার পর এখান থেকে আমি ভিডিও অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করে দিব। সেই জন্য স্প্লিট অপশনে ক্লিক করে এখানে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা হালকা একটু বাড়তি করতে হবে, সেক্ষেত্রে আমি বাড়তি করে দিলাম। এবার কিন্তু এই কাজটি কমপ্লিট হয়ে গেছে। এবার একদম ভিডিও শেষ প্রান্তে এসে পুনরায় আবারও এই প্লাস আইকনে ওভারলে অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড বলে একটি অপশন দেখতে পারবেন। এই অ্যাড ওভারলেতে ক্লিক করে পুনরায় একটি ফটো অ্যাড করতে হবে। এখানে ফটো অপশনে ক্লিক করে আপনারা যে কাজটি করবেন, এখানে যে দেখতেই পাচ্ছেন এই হ্যান্ড মাইক বলে একটি অপশন, এইটা আপনার ভিডিওর জন্য অনেক প্রফেশনাল হয়ে ওঠে। সেক্ষেত্রে আপনারা ওইটা কিন্তু গুগলে অ্যাভেলেবল পেয়ে যাবেন। জুম করে অথবা ছোট বড় করে এখানে আপনার মুখের অনুযায়ী এখানে কিন্তু বসিয়ে দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন এই নিচের লেয়ারটা কিন্তু পুনরায় আবারও ভিডিও শেষ প্রান্তে পর্যন্ত নিতে হবে। সেম প্রসেসে কিন্তু এই কাজটাও করতে পারবেন। সে নিচের অংশটা আপনার এই ভিডিওর অনুযায়ী এখানে কিন্তু লেয়ারটা কাট করে দিতে হবে। সো সেক্ষেত্রে আমি ভিডিও অনুযায়ী এখানে কাট করে দিলাম। এইবার এই প্রসেসিংটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেছে। সো এখান থেকে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে যে কাজটি করবেন, এখানে আপনার ভিডিওর অনুযায়ী এখানে কিন্তু টেক্সট বসিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে আমি এই টেক্সটটা ইনশর্ট দিয়ে খুব সহজ এবং ইজিলি প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দিব। অলরাইট নাও এখন ক্যাপকাট অ্যাপসের কাজ শেষ। এখন আমাদেরকে যেতে হবে ইনশট অ্যাপসের ভিতরে। ইনশট অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে এখানে ভিডিওস বলে একটি অপশনে ভিডিওস অপশনে ক্লিক করে সেই ভিডিওটি ইনপুট করে নিতে হবে। প্লাস আইকনে ক্লিক করে সেই ভিডিওটি আমি ইনপুট করে নিচ্ছি। ভিডিওটি ইনপুট করে নেওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আমি একটু আপনাদেরকে প্লে করে শোনাই। এডিটিং এর আগের ভিডিও দেখুন, এডিটিং এর পরের ভিডিওটা একটু দেখুন, দেন এটাই হচ্ছে এডিটিং এর খেলা। এখন আমাদের কিছু কিছু জায়গায় কিন্তু টেক্সট লিখতে হবে, সেই টেক্সটগুলো আমি লিখে দিচ্ছি। এইখানে আমি টেক্সট লিখে দিব এডিটিং এর পরের ভিডিওটা দেখুন। তো সেক্ষেত্রে এখানে টেক্সট অপশনে ক্লিক করে এখান থেকে টেক্সট আমরা লিখে নিব। টেক্সট আদার জাতীয় ইফেক্ট কিন্তু আমি এইখান থেকে অ্যাড করে আমি ভিডিওটি আরও প্রফেশনাল করে তুলি। মূলত এইভাবেই আমি ভিডিও প্রফেশনালভাবে এডিট করে থাকি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।